নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট ৪২ নাগরিকের অভিযোগ অসত্য, ভিত্তিহীন এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা অভিযোগ। রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে ১৪ ডিসেম্বর চিঠি দেন ৪২ বিশিষ্ট নাগরিক। নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে ২ কোটি টাকার বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূতভাবে ৩টি করে গাড়ি ব্যবহার, ইভিএম কেনা অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ তুলে ধরেন বিশিষ্টজনেরা। অভিযোগে জবাব দিতে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নৈবর্তিক ও লিখিত পরীক্ষা গ্রহণের কার্যাদেশ দেওয়া হয়। ৪০ দিন ব্যাপী মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে যথা নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। কোনো মহল থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওয়েবসাইট সহ 5টি জাতীয় দৈনিক পত্রিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট ৪২ নাগরিকের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়টি মনগড়া বলে দাবি সিএসির। কোনো প্রমাণ ছাড়াই ৪ কোটি ৮ লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং ৩ বছর ৬ মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। ইভিএমে ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে, তাই ইভিএম কেনার বাজেট নিয়ে অভিযোগকারীদের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সিএসি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।